দুই ফেরেশতা ডানে ও বামে বসে আমল গ্রহণ করেন। মানুষ যে কথায় উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তারা সদা প্রস্তুত। সূরা কাফ 17 থেকে 18। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা সকাল সকালই শুরু করছি। এটা হচ্ছে সরকার যখন প্রথম গরমের কারণে স্কুল ছুটি দিয়েছিল, এরপরে যে খুলেছিল সেই একদিনের ভিডিও। সকালবেলা উঠে ওদের জন্য টিফিন রেডি করছি। যে বাচ্চা যে টিফিন খেতে পছন্দ করে তাকে সেটাই দিচ্ছি। এই যে এখানে বিরিয়ানি আছে, ওদিন যে ভাবির বাসায় গিয়েছিলাম বিরিয়ানি দিয়ে দিয়েছিল, সেই বিরিয়ানিটুকুই আমার মেজো মেয়েকে দিচ্ছি, ও বিরিয়ানি লাভার। আর ছোটো মেয়েকে দিয়েছি হচ্ছে বাটার আর ব্রেড। আর এখানে পিৎজা বানিয়েছিলাম সকালের নাস্তা হিসেবে, ওরা পিৎজাটাই খেয়ে যাচ্ছে। একদিনের জন্য হলেও স্কুলের যে আয়োজন তা তো আর পিছিয়ে থাকা যায় না, তো যে বাচ্চার জন্য যেটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। আর বেশি করে পানি দিয়ে দিচ্ছি, কারণ এই গরমে পানি খাওয়াটা খুবই এসেনশিয়াল। তো ওদের টিফিন রেডি করে দিয়ে ওদের বাবার সাথে পাঠিয়ে দিলাম। ওরা স্কুলে চলে যাচ্ছে। আর ওরা স্কুলে চলে যাওয়ার পরে আমি আমার প্রয়োজন মতো সব কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই ভিডিওটা দুপুরের দিকে, দুপুরে কাপড় লেড়ে দিয়ে যে শুকনো কাপড় বিছানার উপর রাখলাম, রেখে বললাম যে আমাকে একটু আমার আলমারিটা সরিয়ে দাও, কারণ এই যে ওয়ার্ড্রোবটা এভাবে আছে আমার কাছে ভালো লাগছে না। তো আপনাদের ভাই সেই কাজে হেল্প করছে। আসলে এই বাসার যে ব্যবস্থা সেটাতে কোনোভাবেই আমি আমার ওয়ার্ড্রোবটা একটু সোজা করে রাখলে, আর এই এক পার্টে যে আলমারি যেটাকে আমি ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করি সেটা সোজাভাবে রাখতে পারছি না। আর যদি ড্রেসিং টেবিলটা জায়গা মতো রাখি তাহলে ওয়ার্ড্রোবটাকে এভাবে কাত করে রাখতে হচ্ছে। তো কোনোটাতেই আমার আসলে ভালো লাগছে না। তো ওর বাবাকে বললাম তুমি আমার এই আলমারিটা একটু ড্রেসিং টেবিলটা একটু সামনের দিকে টেনে দাও, আর ওয়ার্ড্রোবটা আগের মতো সোজা করে দাও, যাতে আমি কাপড় চোপড় ঠিক মতো নিতে পারি। তো ওর বাবা ড্রেসিং টেবিলটা একটু সামনের দিকে টেনে দেওয়ার পর ওখানে ময়লা পরিষ্কার করছিলাম, আর এদিক দিয়ে কিন্তু ওয়ার্ড্রোবটা সোজা করে দিল। দিয়ে উনি নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। আর এর ভেতরে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের লুলটু মিয়া কত কিছু করছে। এই দেখুন, যখনই বাসায় কোনো কিছু চেঞ্জ করা হয় ওর মনে হয় পুরো মাথা খারাপ হয়ে যায়, ও সব কিছু তদারকি করতে চলে আসে। তো এরপরে ভাবলাম যেহেতু অনেক ধুলোবালি উড়েছে, বিছানার চাদরটাও চেঞ্জ করে নেই। তো বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলছি। আসলে বিছানার চাদর চেঞ্জ করলে কিন্তু ঘরটার লুকসই চেঞ্জ হয়ে যায়। যতবারই আমি নতুন করে বা পুরনো চাদরগুলি আবার নতুন করে যখন বিছাই ততবারই কিন্তু আমার কাছে বাসাটা একটু নতুন নতুন লাগে। আর আজকে যেহেতু একটু সব কিছু নড়াচড়া করেছি, তো দেখতেও তো একটু ডিফারেন্টই লাগবে। তো সেই ডিফারেন্ট লাগাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে অন্য কিছু শেয়ার করার আগে আমার বিড়ালকেই দেখে নেন, কারণ প্রত্যেকটা ফুটেজেই কিন্তু ও আছে। অনেক কষ্টে সৃষ্টে ও যখন সরেছে তখন বিছানাটা ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম। কি কমফোর্টার দেখে গরম লাগছে, যে ভাবছেন এই গরমেও কেন এই জিনিসটা এখানে। আসলে আমরা যারা এসি ব্যবহার করি তাদের কিন্তু একটা পাতলা কমফোর্টার লাগে, আর এর জন্য এটা রেখেছি। বারবার আলমারিতে রাখবো আবার বের করব, এর জন্য এটাকে এখানে রাখি। এই যে সব কিছু চেঞ্জ করার পরে আমার বাসার আমার বেডরুমটার লুকসটা কিছুটা এরকম এসেছে। ক্যামেরাতে দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে সব সেটিং যেন ঠিক আছে, আসলে কিন্তু সেটিং ঠিক নেই। এই যে এখানে ওয়ার্ড্রোবটা এভাবে রাখার কারণে আমি যে এখানে আমার ড্রেসিং টেবিলটা রেখেছি সেটার পেছনে অনেকটুকু গ্যাপ পড়ে গেছে, কারণ আমার ড্রেসিং টেবিলের ঠিক পেছনে একটা পিলার আছে। এই পিলারটার কারণেই কিন্তু আমি আমার কোনো কিছু ঠিকমতো সেট করতে পারছি না। আর পিলারের সামনে ছাড়া ড্রেসিং টেবিলটা এখানে রাখাও যাচ্ছে না। তো সরাসরি দেখতে খুব অড লাগছিল, মনে হচ্ছিল খুব বড় একটা জিনিস এখানে, কিন্তু করার কিছু নেই। ভাবলাম এখানে এভাবেই থাকুক আপাতত, কারণ একদিন এত কিছু নড়াচড়া করলে আসলে খুব টায়ার্ড হয়ে যায়। তো এভাবে ইউজ টু হওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতটুকু ইউজ টু হতে পারি। যদি পরবর্তীতে ভালো নাই লাগে তখন এখান থেকে ড্রেসিং টেবিলটা সরিয়ে ফেলবো। তো সারাক্ষণই মাথার ভিতরে এসবই ঘুরছে, তাই মাইন্ডটাকে একটু ডাইভার্ট করার জন্য আরেকটা কাজ করলাম। সেটা হচ্ছে এই যে দেখুন মগ, এর আগে যে ভেঙে গিয়েছিল সেই মগটাতে কিন্তু আমি এই যে ওই মাটির টব যে ছিল সেই টবের সব জিনিসপত্র এটাতে রেখেছি। এটাতে রেখেও কিন্তু আমি শান্তি পাইনি। এই যে গাছগুলো নেতিয়ে গেছে, এর পেছনে কিন্তু লুলটুই দায়ী। জানি না এই গাছগুলোর সাথে লুলটুর কি শত্রুতামি নাকি বন্ধুত্ব। যেখানে এই গাছগুলো দেখছে সেখানে উল্টোপাল্টা কাজ করছে। আমি যে লাস্ট মাটির পাতিলে এই গাছগুলো রেখেছিলাম সেটার যে দেখি ডাইনিং টেবিলের উপরে সে মাটিগুলো সব ফেলে সেটার ভিতরে পি করার ব্যবস্থা করছিল। পরে কোনো রকমে যান বাঁচিয়ে এগুলো নিয়ে এসেছি। তো এটাকে এখানে রেখে দিচ্ছি, পরে দেখা যাক কোথায় রাখি। আর ওয়ার্ড্রোবটা মোটামুটি একটু ক্লিন করেছি, যেহেতু আজকেই মাত্র ওয়ার্ড্রোবটা সোজা করেছি। আর এখানে যা জিনিস ছিল আগে তো ওয়াল বরাবর ধাক্কা দিয়ে রাখা যেত, এখন যেহেতু ওই পাশে জানালা, তো ওই পাশে তো রাখা যাবে না, তো আপাতত এভাবে রেখেছি।
দেখে অগোছালো লাগলেও আমি আমার সুবিধা মতোই রেখেছি। পরবর্তীতে এটাকে আরেকটু সুন্দর সিমসাম করে রাখার ব্যবস্থা করব। আমার রুমটা খুব বড়ও না আবার খুব ছোটও না, কিন্তু এই রুমের এই পার্টে একটু এরকম এক্সট্রা জায়গা আছে যেখানে আমি আমার আলমারি আর আমার কাপড় রাখার হ্যাঙ্গারটা রেখেছি। এর জন্য এই পাশটা দেখা যায় না, এই পাশটা আমি সবসময় একটা ভারী পর্দা দিয়ে রাখি যাতে রোদটা কম আসে, ওই পাশে প্রচুর রোদ আসে। সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে এটা সন্ধ্যার দিকের ফুটেজ। আপনাদের ভাই নান আর গ্রিল নিয়ে এসেছে, বাচ্চারা আবদার করেছিল। তো আমার কিন্তু নান আর গ্রিলের প্রতি এতটা আগ্রহ নাই যতটা কিনা এই যে নানের সাথে যে সালাডটা দেয় আর যে সসটা দেয় তার প্রতি। তো আমি আমার পছন্দ জিনিসটা নিয়ে এসে 2 বাটিতে সুন্দর করে ঢেলে নিচ্ছি। আর যেহেতু প্রচুর গরম পড়েছে এর জন্য কিন্তু আগে থেকে আমি বাঙ্গির জুস বের করে তারপর রেডি করে রেখেছিলাম, কারণ এই গরমে আমি চেষ্টা করি প্রতিদিনই 1 গ্লাস হলেও বাঙ্গির জুস খেতে, এটা শরীরকে অনেক বেশি আরাম দেয়। তো এই যে চিয়া সিডের প্যাকেট অনেক আগেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপনাদের ভাই চিয়া সিড এনেছে, এটা কিন্তু আর বোতলে ঢালা হয়নি। তো ভাবলাম আজকে একটু ঢেলেই নেই, কারণ আলসামি করতে করতে তো অনেক দিনই পার হয়ে গেল। আর তার থেকে বড় কথা, ফ্রিজে যে আমার চিয়া সিডটা গুলানো ছিল সেটাও শেষ হয়ে গেছে, সুতরাং আর আলসামি করার কোনো অপশন নেই, তাই এখন এটা ঢেলে নিচ্ছি। আসলে সংসারের কাজ অল্প অল্প করে না করলে কিন্তু ফেলে রাখা হয়, আলসামি করলে সব কাজ একসাথে জমে যায়, তখন কিন্তু আরও কষ্টই লাগে। যেহেতু ঘুরে ফিরে আমাদের কাজগুলো আমাদের নিজেদেরই করতে হবে, তাই আমার মতে সবগুলো সময় মতো যদি করে ফেলি তাহলে কিন্তু আমাদেরই কষ্টটা দূর হয়। যে জিনিসটা হয়তো অনেক সময় মাথায় থাকলেও মন মানতে চায় না, বা মন মানলেও মাথায় তখন কাজ করে না, আর এই গরমে আসলে কোনো কাজই করতে ইচ্ছে করে না। এরপরে তো আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখনও অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রায় প্রতিটা পরিবারেই কিন্তু কেউ না কেউ অসুস্থ হচ্ছে, আর এখনকার জ্বর কিন্তু খুবই খারাপ। জ্বর আসলে যেন থামতেই চায় না, খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো আল্লাহ সবাইকে এই ধরনের অসুস্থতা থেকে মাফ করুক, সুস্থ রাখুক, সবসময় আল্লাহর কাছে এই দোয়াই করি। তো এই যে এখানে আমার যে বক্সটাতে চিয়া সিড ছিল সেটাতে আবার কতগুলো চিয়া সিড ঢেলে নিলাম। আসলে নির্দিষ্ট পরিমাণে কোনো অ্যামাউন্ট নেই, আমার যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকুই আমি দেই। অল্প কিছু পানিতে এভাবে ভিজিয়ে রাখি, তবে আজকে ভেজাতে ভেজাতে মনে হলো শুধু চিয়া সিড না, এটার সাথে আরও কিছু জিনিস দেই। আর সেই জিনিসগুলো হচ্ছে, এখানে আছে জিরা, কালো জিরা আর মৌরি। এগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো। জিরা তো হজম শক্তি বাড়ায়, মৌরিটাও হজম শক্তিতে অনেক সাহায্য করে। আর কালো জিরার গুণের কথা কি বলবো, এটা তো আমরা সবাই জানি। তো এই সবগুলো একসাথে আমি চিয়া সিডের সাথে ভিজিয়ে রাখছি। এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু সুবিধাও আছে, অনেকক্ষণ ধরে আপনাকে আলাদা করে ভিজিয়ে রেখে তারপর খাওয়ার কোনো চিন্তা থাকবে না, একসাথে নিয়ে খেয়ে নিতে পারবেন। এই চিয়া সিডগুলো অনেক ভালো ছিল। এই যে কিছুক্ষণের ভিতরে কিন্তু একটু ফুলে ফুলে যাচ্ছে, তাই একটু পানি দিয়ে এখন এটার কন্টেনারটা ভালো করে আটকে রেখে দিব। মানুষ আসলে আশরাফুল মাখলুকাত এই কারণে, কারণ মানুষের মাথায় অনেক বুদ্ধি। কোনো না কোনো মানুষ তো অবশ্যই এটা বের করেছে যে এটা চিয়া সিড, এটা খেলেও শরীরের জন্য অনেক উপকার, বা এটা কিভাবে খেতে হবে। আমরা প্রথমে তো সব কিছু জানি না, কিন্তু যে ব্যক্তি প্রথমে এই জিনিসটা বের করে তার মাথায় তো আল্লাহই বুদ্ধি দেয়, আর আমরা সেই বুদ্ধিগুলো কর্মের মাধ্যমে প্রকাশ করি, আর তাই তো আমরা আশরাফুল মাখলুকাত। এই যে ওগুলো রাখতে রাখতে আপনাদের ভাই আবার বাজার নিয়ে আসলো। বাজার নিয়ে আসার ভেতরে সবচেয়ে প্রিয় যে জিনিসটা, এটা হচ্ছে তরমুজ। গরমের সিজনে তরমুজ ছাড়া যেন জীবন পুরো অসহায় হয়ে যায়। আমি তো 2টা ফল খেতে খুব পছন্দ করি, আম আর তরমুজ। এই তরমুজ বা আমের সিজন যখন চলে যায় করে, তখন কিন্তু আমার নিজের কাছে নিজেকে খুব এতিম বা অসহায় মনে হয় এখন আমার কি হবে, আমি প্রতিদিন কি খাবো। তরমুজ আর আম দোনোটাই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই গরমে যখন প্রাণ উষ্ণাগত, তখন ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো তরমুজটা দেখে খুশি খুশিতে সব বাজার বের করছি। বাজার বের করতে তো খারাপ লাগে না, কিন্তু এগুলো কিন্তু গুছাতে আমার অনেক খারাপ লাগে। অস্থির অস্থির লাগা শুরু হয়ে যায় যে কখন এগুলো গুছিয়ে শেষ করব। এই বাজারের সাথে সাথে কিন্তু মিষ্টি আলুও নিয়ে এসেছে। বলেছিলাম তো যে এখন আমি রেগুলারই মিষ্টি আলু খাই, যেদিন থেকে শুনেছি মিষ্টি আলুর গুণের কথা। তো এর জন্য এখানে 5 কেজি মিষ্টি আলু নিয়ে এসেছে। আর এই হচ্ছে আজকের বাজার। বাটার বনও নিয়ে এসেছে। বাটার বন খেতে তো আমার অনেক ভালো লাগে, কারণ বাটার বন দেখলে আমি আমার স্কুল জীবনে ফিরে যাই। তো সব বাজার গুছিয়ে এবার চলে আসলাম তরমুজ কাটতে। ভেবেছিলাম অল্প একটু খাবো, কিন্তু তরমুজটা মাশাআল্লাহ এত মিষ্টি ছিল। তরমুজটা খাওয়ার সাথে সাথেই যে ব্যক্তির গাছে তরমুজ ধরেছে তার জন্য তো অনেক দোয়া করলাম, আর দোয়া করলাম আল্লাহ যেন তার গাছে আরও অনেক বেশি করে তরমুজ ধরায়, যাতে সবাই এরকম মজার মজার তরমুজ খেতে পারি। আগে কিন্তু আমরা তরমুজ এরকম স্লাইস করে কেটেই খেতাম না,
আম্মুকে বলতাম, আম্মু চিকন করে খোসাসহ কেটে দাও, আমরা সুন্দর নৌকার মতো করে এদিক থেকে শুরু করে ওদিক পর্যন্ত কামড়ে কামড়ে খেতাম। আর বিচিগুলো যখন মুখে থাকতো তখন অনেক জোরে জোরে করে বিচিগুলো বাইরে ফেলতাম। তো এই ছেলে মানুষগুলো কিন্তু তখন খুব ভালো লাগতো, এখনও মাঝে মধ্যে করি, কারণ বয়স যতই হোক ছেলে মানুষই কিন্তু এখনও রয়েই গেছে। তো এই যে মজার তরমুজগুলো কেটে নিয়ে আসলাম, এখন এগুলো খাবো আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, বেশি বেশি পানি খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।